Our dear friend, Director of the Alliance Francis Dhaka. 19 জানুয়ারি রোববার পর্দায় নামলো দেশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 10টি ভিন্ন ভিন্ন বিভাগে 75টি দেশে 203টি চলচ্চিত্র নিয়ে ঢাকার 5টি ভেন্যুতে 9 দিন ব্যাপী আয়োজিত এই উৎসবে সরাসরি অংশগ্রহণ করেন 44 জন বিদেশি প্রতিনিধি। The biggest event in Bangladesh. Thank you very much. Thank you. চীন ও বাংলাদেশের 50 বছরের কূটনৈতিক সম্পর্কে উদযাপন লক্ষ্যে এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল সেকশনটি চীনা চলচ্চিত্রের জন্য উৎসর্গ করা হয়। পাশাপাশি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন করিডোরে চীনা চলচ্চিত্র পোস্টার এক্সিবিশনের বিশেষ আয়োজন করা হয়। Film name Our Own Shadow. গত কয়েক বছরের মতো এবারও উৎসবে ছিল মাস্টার ক্লাস ও উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স। তবে নতুন হিসেবে যুক্ত হয় জুলাই আগস্ট কোনো অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল প্রখ্যাত রাশিয়ান চলচ্চিত্র পরিচালক অ্যালেক্সেই ফেদরচেনকোর রেট্রোস্পেকটিভ আয়োজন। এছাড়া 2 দিন ব্যাপী একাদশ সিনেমার নারী শীর্ষক সম্মেলন ছিল উৎসবের বিশেষ আকর্ষণ। I want to thank you the platform that gave me the opportunity to make the film Sultana's Dream. সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব জালাল আহমেদ। 15 মিনিটের ফিকশন, সেখানে 15টি ফিল্ম দেখানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এদিন তিনি তার বক্তব্যে বাংলাদেশের চলচ্চিত্র ক্ষেত্রে এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য একাধিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। I'm going to initiate the procedure just so we can have a film festival that has a proper directorate year long, and that has at least 2 or 3 permanent venues and with proper film projection system. And also we want to allocate some budget just so whichever festival, maybe it can be Rainbow Film Festival, it can be some other film festival. Just so film festivals can invite filmmakers to come here, because that's the main purpose of a film festival. উৎসবের শেষ দিনের সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ইকবাল এইচ চৌধুরী পরিচালিত সিনেমা বালি। এরপর ঘোষণা করা হয় এবারের আসরে পুরস্কার জয়ী চলচ্চিত্রগুলোর নাম। The award goes to Poitrik Bhita, Hereditary Homestead, directed by Mobarak Hossain. বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশনে 3টি সিনেমা পুরস্কৃত হয়। সেকেন্ড রানার আপ সিনেমাটি মোবারক হোসেন পরিচালিত পৈতৃক ভিটা। ফার্স্ট রানার আপ হয় আসিফ হামিদ পরিচালিত ফুলেরা পোশাক পরে না এবং ফিফ্রেসি জুরি কর্তৃক প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায় মনন মুনতাকা নির্মিত আর লেজিনুন এবং বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড পেয়েছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রিয় মালতী। Had a so great experience, and so comparing with that time, this time is just so brilliant. Best actor Ryan Starlak won the best actor award. So I'm happy. I'm very happy. This festival was so colorful and so nice festival. সঞ্জিদ আক্তার, দেশ টিভি।